প্রথমবার পুরীতে এসেছি আর সমুদ্রে চান করব না, তা হয় না কি বলো? একদম হয় না। তাই আমি, আমার ছেলে আর আমার বর আমরা সমুদ্রে চান করতে চলে গেছিলাম। আর এই হচ্ছে আমার ছেলে। কিন্তু বাপু, সমুদ্রে চান করতে আমার কিন্তু ভীষণ ভয় লাগে, আর ভয় লাগছিল। দেখো, আমি ওই জন্য একদম সামনেই চান করছিলাম। আর আমার ছেলেকে আমি বললাম, বাবা তুই যাস না কিন্তু। আমার ছেলেও ভয় পাচ্ছিল, আমি যেহেতু ওকে ভয় দেখিয়ে দিয়েছি। এবার ছেলে আমাকে বলছে, মা তুমি একদম চিন্তা করবে না, আমি আছি, আমি তোমাকে বাঁচাবো। এই দেখো, আমি ঢেউগুলোকে আটকে দেবো, ঢেউগুলো তোমাকে একদম ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, তুমি মহা আনন্দে চান করো। তা আমি বললাম ঠিক আছে। বলছে এরকমভাবে জল দিয়ে দেবো, তাতেও তোমার চান হয়ে যাবে, দাঁড়াও। এই আমি আটকাতে যাচ্ছি সমুদ্রের ঢেউটাকে পা দিয়ে দিয়ে, কিন্তু কিছুতেই আটকাতে পারছি না, জানো তো মা। তাহলে কি করি বলো তো? দাঁড়াও, আমি এখানে বসে ঢেউটাকে আমি আটকাবো। ওরে বাবা, ঢেউটা আসতে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করি। না বাবা, এখনও আটকাতে পারলাম না। কিভাবে যে এই ঢেউগুলোকে আমি আটকাবো আমার ছেলে ভেবেই পাচ্ছে না। মা না হলে ভিজে যাবে, কিংবা মা ভয় পাচ্ছে। দেখি এভাবে যদি আটকানো যায়, মাকে একটু বাঁচানোর চেষ্টা করি। তা কি করব? আর আমিও বরকে বললাম, দেখো ছেলে এদিকে ঢেউটা আটকাচ্ছে, তুমি আমার একটা সুন্দর দেখে ছবি তুলে দাও তো। তা বর বলছে, তুমি পুকুরে চান করছো না সমুদ্রে চান করছো? আমি বললাম কেন? আরে তোমার এই ছবিটা দেখে তো সবাই বলবে তুমি পুকুরে চান করছো। আমি বললাম দাঁড়াও, তা একটা ঢেউ আসুক, তারপরে তুমি আমাকে সুন্দর করে একটা ছবি তুলে দেবে, তাহলে সবাই ভাববে আমি সমুদ্রেই চান করছি। এই নাও নাও নাও, একটা ছবি তোলো। তখনই আমার বর আমাকে একটা ছবি তুলে দিল। আর আমার ছেলেও তো কি খুশি, এই মায়ের একটা সুন্দর ছবি উঠে গেছে, যাক ভালোই হয়েছে। আর আমি তো বরকে একদমই বিশ্বাস করছিলাম না, তার কারণ একটু আগে ওকে বিশ্বাস করে আমি, জানো, সমুদ্রের মাঝখানে একটু গেছিলাম, আর এত বড় একটা ঢেউ এসেছে, আমি তো প্রাণে কোনো রকমে বেঁচে পালিয়ে এসেছি সামনে। আর আমার মা তো বলেই দিয়েছে, মনা তুই কিন্তু প্রথমবার পুরী সমুদ্রে যাচ্ছিস, তুই কিন্তু একদম মাঝখানে যাবি না, সামনে বসে বসেই চান করবি। আর আমার সবথেকে বড়, আমি তখন ভাবছিলাম একটা মগ নিয়ে আসলে ভালো হতো, তাহলে এখানে বসে বসেই চান করা যেত, তাই না বলো? কি দরকার ওই মাঝখানে যাওয়ার? তারপরে বর বলল, এ কি করছো, তুমি হেঁটে যাও? আমি বললাম না বাবা, আমি হেঁটে যাব না, আমি এভাবেই যাই, কেননা আমার ঢেউতে খুব ভয় করে। তারপর ছেলে বলল, দাঁড়াও মা, আমি আছি, তোমার চিন্তা নেই, তুমি এইভাবে আমার পাশে থাকো। আমি বললাম, মনা তুইও কিন্তু যাস না, দিদা বারবার বলে দিয়েছে। তারপর আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে একদম সামনে বসে বসেই ঢেউয়ের মজা নিচ্ছিলাম। তার মধ্যেই আমার বর বলছে, কি করছো তোমরা, সামনে যাও, আরেকটু ভেতরে যাও, না হলে তো ভালো ছবি আসবে না তোমাদের, আমাকে ক্যামেরাটা দিয়ে তোমরা এদিকে মজা করছো আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আর এক্ষুনি আমি নিয়ে নেবো, আর একটা তুমি ছবি তুলে দাও। তো ছেলেকে বললাম, বাবা তুই কিন্তু যাস না। তখন ছেলেও রেগে যাচ্ছে, তুমিও যাচ্ছ না, আমাকেও যেতে দিচ্ছ না। কি আর করবে, ছেলে তখন নিজের মতন ওই একা একাই খেলে যাচ্ছে। আর আমি বরকে যেই বললাম যে ঠিক আছে এবার একটা সুন্দর ছবি তুলে দাও, একটা ঢেউ এসে আমাকে ফেলে দিল। আমি ভাবতেই পারিনি যে এই ঢেউটা এসে আমাকে আবার ফেলে দেবে। আমাকে আমার ছেলে আর বর না বাঁচিয়ে, দেখো আমার দিকে তাকিয়ে ওরা সবাই হাসছে, তার মধ্যে আমাকে আবার ঢেউ এসে আবার ভাসিয়ে দিল। আমার ছেলে তাড়াতাড়ি করে কোনো রকমে আমাকে বাঁচালো, আমি বেঁচে গেলাম, আর বর ওখানে সমানে হেসে যাচ্ছিল। যাক বাবা, এই জন্যই এই ভিডিওটা এতদিন পর আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা কেউ হেসো না কিন্তু। আজ এই পর্যন্তই, টাটা।